কথাগুলো শুনলে একটু কঠিন লাগতে পারে। জন্ডরি 170 টাকা বিক্রি করতেছেন, এটা জন্ডরি তো না। তোমার আসলে 2 হাত দিয়ে ভাঙতে হবে এটা। এখন আছি কোথায়? এখন আছি হচ্ছে যে আমার বাইকের ডাক্তারের কাছে। বাইকে বড় অসুখ হয়েছে, সেগুলোকে একটু সমাধান করতে হবে। কিন্তু এই বাইকের সমাধান করতে করতে হালকা একটা ছোট্ট একটা জিনিস মাথায় আসছে হচ্ছে ঠিক এই গ্যারেজটার পাশেই আরেকটা দোকান আছে। ওই যে দেখেন আরেকটা, ওইটা হচ্ছে পতেঙ্গা ক্যাফে, মানে ওই যে সি ফুড টি ফুড বিক্রি করা যায় সেই রেস্টুরেন্ট। তো চিন্তা করতেছি ওখানে বাইকের কাজ হোক আর এখানে পতেঙ্গা ক্যাফের একটা ভিডিও করব। তবে শুধু পতেঙ্গা না, যারা সি ফুড বিক্রি টিক্রি করে এরকম 2টা জায়গায় যাব, পতেঙ্গা ক্যাফে আর একটা হচ্ছে নেভাল। এই 2টার একসাথে ভিডিও করব, দেখবো যে কোনটা বেশি ভালো লাগে। তবে আজকের এই ভিডিওটা একেবারে নিতান্তই কাস্টমার হিসেবে, মানে ওইভাবেই বিচার করব। কোন রেস্টুরেন্টের সাথে ভাই আমার কোনো সম্পর্ক নাই, কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে আই ডোন্ট নো। অবভিয়াসলি আমার মতের সাথে বা আমার স্বাদের সাথে আপনার তো অবশ্যই পার্থক্য থাকতে পারে। তারপরেও 2টা কম্পেয়ার আমি আজকে করবো যে কোনটা আমার কাছে এবং আমার বন্ধুর কাছে বেশি ভালো লাগে বা একটু খারাপ লাগে। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই যে দেখেন নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটা একটু চাপ দিয়ে দেন। আর চলেন পুরো ভিডিওটা একটু দেখি। ব্যাপারটা হচ্ছে কি, আমি ওইখান থেকে মানে পতেঙ্গা থেকে নিয়ে আসছি, মেনু নিয়ে আসছি। এই যে পাশের দোকানে তো ওই পতেঙ্গাতে এই মুহূর্তে বসার মতো পরিস্থিতি নেই, প্রচুর ভিড়। তো ওনারা বললো যে আপনি একটা কাজ করেন, আপনি অর্ডার দিয়ে দেন, সিট খালি হলে একটা জায়গায় বসে পড়েন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো অর্ডার দিব, ওইখানে দাঁড়াও অর্ডার দিচ্ছি না, আমরা এখান থেকে অর্ডার দিব। একটু দেখাই, এই হচ্ছে তাদের মেনু। এই যে পুরো মেনুটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি যদি আপনাদের একটু সুবিধা হয় আর কি। আমরা এখান থেকে অলরেডি আমি মনে মনে 2-3টা বেছে ফেলছি। একটা হচ্ছে এই ডরি ফিশের টোস্ট খাবো 170 টাকা, এই যেটা ডরি ফিশ টোস্ট। আচ্ছা, আরেকটা খাবো হচ্ছে অক্টোপাস ডিপ ফ্রাই, ডিপ প্লাস মশলা ফ্রাই, এটা হচ্ছে 200 টাকা। আরেকটা খাবো হচ্ছে কাঁকড়া ফ্রাই, পতেঙ্গা স্পেশাল কাঁকড়া ফ্রাই, 150 টাকা। সো এই 3টা জিনিস আমরা খাবো। এছাড়া এখানে পতেঙ্গা পেঁয়াজু আছে, মিনি সিঙ্গারা আছে, নাগা সিঙ্গারা, চিকেন কিমা চপ, লুচি 10 টাকা। আচ্ছা, এগুলো খাইতে পারি, কিন্তু যেহেতু আমি সব মোটামুটি ফ্রাই আইটেম নিচ্ছি, এগুলোর সাথে কিন্তু লুচি খুব একটা যায় না। আমি চেষ্টা করব 2টা জায়গাতেই আমি একটু ফ্রাই আইটেম নিব, আমার ইচ্ছা করতেছে ফ্রাই আইটেম খাইতে। তারপরেও চিকেন কিমা চপটা আমি নিলেও নিতে পারি, দেখা যাক। তা আপনাদের একটু দেখালাম, এখন এটা অর্ডার করে আসি আমি। তো অর্ডার দিয়ে আসছি, আমাদের টোকেন নাম্বার হচ্ছে 25, এখন চলতেছে 14, প্যারা খাচ্ছি। এখন এখান থেকে দিতে দিতে না ওটা বন্ধ হয়ে যায়, নেভাল আর এক কায়দা। তো যাই হোক, সবই দিচ্ছি, জাস্ট একটা জিনিস চেঞ্জ করছি, সেটা হচ্ছে অক্টোপাসটা নেই, অক্টোপাসটা ইচ্ছা করতেছিল না। এখন দেখা যাক। বহু ত্যাগ এবং তিতিক্ষার পরে আমরা একটা টেবিল পাইছি। তবে সমস্যাটা হচ্ছে আমাদের টোকেন হচ্ছে 25, শুনলাম 24 আসছে, এরপরে 1 লাফে 28-এ চলে গেছে। 25, ও আচ্ছা ওটা টেকওয়ে, আচ্ছা সরি, ওটা টেকওয়ে ছিল। এখন খাবার আসুক, খাবার খাই, আমাদের বিচার বিবেচনা যেটা আসে সেটাই বলবো ইনশাল্লাহ। আর হাউকাউ একটু বেশি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। এটা কি জিনিস ভাই? ও, এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার, কাঁকড়া, চিকেন চাপ বা চপ, এটা হচ্ছে আমাদের ডরি টোস্ট। এবং আমি জানি না কেন, বাট এই নামটা এখানে লাগায় প্রচন্ড বেশি ভাইরাল একটা জিনিস, পতেঙ্গা পেঁয়াজু। মানে এই পতেঙ্গা না, চট্টগ্রামের যে পতেঙ্গা আছে সেই পতেঙ্গাতে এই পেঁয়াজু বিক্রি করে। কি বিশেষত্ব আছে আমি আজও খুঁজে পাই নাই। এই হচ্ছে সেই পেঁয়াজু, দেখতে নাড়ুর মতো। বন্ধু একটু একটু করে বিসমিল্লাহ করো, প্রথমে একটু পেঁয়াজু নাও, মনে রাখবা টেস্ট। কেমন লাগছে? বড়া
নট পেঁয়াজু। পেঁয়াজু না, বড়ার ছোট ছোট। এই যে এটা, এই যে পেঁয়াজু একটা নেবেন, আর এখানে একটা ঝাল, একটা আচারের মতো, মানে এই পেঁয়াজ মরিচ টরিচ দিয়ে একটু সস টস দিয়ে একটু মিশায় দেয়, মজা অ্যাকচুয়ালি। ওই যে ভিতরটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই বড়া, ডালের বড়া টাইপের। হ্যাঁ, তবে আপনি যদি পেঁয়াজুর কথা বলেন, পেঁয়াজু জিনিসটা মাথায় আনতে হবে। পেঁয়াজুর কথা বললে যে আমরা যে দোকান টোকানে খাই না, যে 4 টাকা 5 টাকা বা 10 টাকায় এক মুঠা দেয়, 10 টাকা বা 20 টাকা এক মুঠা দেয়, ওটা কিন্তু বেশি মজা লাগে যদি পেঁয়াজুর হিসাব করি। ওর কাছে তো কোনোভাবেই ভালো লাগে নাই, বাট আমার কাছে অ্যাজ এ বড়া এবং এই যে এই পেঁয়াজ দিয়ে আর একটু সস টস দিয়ে ভালোই লাগছে, খারাপ না। আর এইবার হচ্ছে, এটা হচ্ছে তাদের চিকেন চপ। এই যে চিকেন চপ, এটার দামও 60 টাকা। ভিতরে যদি বলেন, এই যে এখানে মুরগির মাংস দেখা যাচ্ছে, এটা হচ্ছে চামড়া, আর এটা হচ্ছে এক পিস, ছোট্ট এক পিস মুরগি। এটা এখানে ছোট্ট এক পিস, মানে মুরগির সাইজ হচ্ছে যে আমার 1 কর এরকম, এখানে 2 পিস। যেহেতু চিকেন চপ বলছেন, সো আমি একটু চিকেন চপই আমি দেখবো, খুঁজবো। না, এখানে কোনো চামড়া নাই, হয়তো একটু খারাপ লাগতে পারে, কিন্তু জিনিসটা দেখা তো অবভিয়াসলি দরকার। আমি দেখতেছি যাতে আপনার দেখতে না হয়। আচ্ছা, এটাতে চামড়া নেই, তুই খা। ও চামড়া একদমই খায় না, আমিও খাই না, সো আমি চামড়াটা বাইরে রাখবো। ও চেহারা দেখে আমার কাজ হয়ে গেছে। বিসমিল্লাহ, দেখা যাক। প্রচন্ড মশলা টসলা দিয়ে বানানো, তো এটা ভালো লাগে নাই। চিকেনের মধ্যে গরুর মশলা, ভালো করে চিন্তা করে খায়। আচ্ছা, যেটারই মশলা দিক, গরুই দিক আর মুরগিই দিক, টেস্ট কেমন? আলুর চপ, আলুর চপের ভিতরে চিকেন তো দেওয়া আছে, না খারাপ না কিন্তু। চিকেন কি বলে এটার নাম কি? চিকেন চপ। চিকেন চপ, চিকেন চপ হিসেবে তুই এটাকে কিভাবে মেজার করছিস? না চিকেন, একটা চামড়া আর ছোট ছোট 3টা টুকরা। না না না, এটাই আমি বলতেছি যে চিকেন চপ হিসেবে যদি আমি চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হয় যে একটু আলুর চপ হিসেবে ভালো, কিন্তু আলুর চপ যদি বলেন তাহলে ভালো। আর এইবার হচ্ছে আমার আপনার সবার পছন্দের টোস্ট, পাঙাশ টোস্ট, ডরি টোস্ট। এই যে ডরি মাছ বলা হয় এটাকে। প্রথমে একটা কামড় দিই, তারপরে আপনাদের দেখাই। 170 টাকা দাম। বিং ভেরি অনেস্ট, স্বাদ আসলেই ভালো। এখন ভিতরে একটু ময়নাতদন্ত করি আসেন। এখন এই যে এইটার জন্য আমি ময়নাতদন্তটা করছি, মানে আমার কাছে কেন জানি মনে হইলো মাছগুলা সমান করে কাটা না। ধরেন এইভাবে যদি সমান লাইন করে কাটি, আমি এখানেও সমান মাছ পাবো, এখানেও সমান মাছ পাবো, বাট মাছগুলা কি এখান থেকে চিকুন করে চলে আসছে। এই পাশটা সুতা সাদৃশ্য জিনিস, আর এই পাশটা হচ্ছে মোটা। সো আলটিমেটলি এইটুকু জায়গায় আপনি মাছ পাবেন, বাট এইটুকু জায়গায় আপনি শুধু ব্রেড গ্রাম টাইপের বিষয় আশায় পাবেন। তো মাছ শুধু এতটুকু, বাট স্বাদ যদি বলেন, স্বাদ খুবই ভালো। এখন যদি ভাই পাঙাশ হয়, আমার কিচ্ছু করে নাই, আমার পাঙাশে মজা লাগছে। জন্ডরি, জন্ডরি 170 টাকা বিক্রি করতেছেন। স্যালমন ফিশ তো ডরিটোস দিচ্ছেন কেন? ওনারা বলতেছে যে এটা পাঙাশ না, সো পাঙাশ কথাটাকে আমি উইথড্র করতে বলতেছি, যদি আমি পারতেছি না, তারপরেও এটা জন্ডরি তো না, এটা শোলডরি হইতে পারে, এটা বাসা হইতে পারে, এটা সামুদ্রিক অন্য কোনো মাছ হইতে পারে, বাট নট জন্ডরি। এবং এটাতে খুব বেশি যে আমার আপত্তি আছে তা কিন্তু না, কারণ 170 টাকায় জন্ডরি হইলে পারে এই মাছ আমরা খাইতে পারবো না, সম্ভবই না। ওটা হয়ে যাবে তখন এতটুকু জিনিসের দাম হবে হলো 800 টাকা, 1000 টাকা, তাই না? যেখানেই খান সেখানে এটাই খাচ্ছেন। বেশ মজা, বেশ মজা। আর এবার হচ্ছে কাঁকড়া। তবে তাদের এখানে একটা ভালো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এখানে একটা সস আছে। এই সসটা ওই যে তারা ইসের সাথেও দিছিল, ওই যে পেঁয়াজুর সাথে।
সসটা খুব সুস্বাদু। এই যে বিসমিল্লাহ। মজা, খুব কড়া করে ভেজে দিছে এবং শেলটা মানে যেই পেটের সাইডে যে শেলটা এটা খুবই নরম লাগছে আমার কাছে এবং কোনো ফাউল স্মেল নাই, কোনো বাজে গন্ধ নাই। ভেরি নাইস, কাঁকড়া মজা। তবে ভাই দেখেন, ঢাকায় বৈশাখ কাঁকড়া খাচ্ছি, এখন এটা সাগরের কাঁকড়া না চাষের কাঁকড়া সেই হিসেবে যদি আমরা এখন তর্ক করি, আমরা সারাদিন তর্ক করতে পারবো, কিন্তু সেই তর্কের কোনো উত্তর বেরোবে না। হতে পারে এটা সাগরের কাঁকড়া, যদি সাগরের কাঁকড়া হয় প্রতিদিন এখানে আনা সম্ভব না, হয়তো 7 দিনে একবার আনে, 3-4 দিনে একবার আনে। ঢাকায় বসে এটা সাগরের কাঁকড়া খাইতে হলে আপনাকে এইভাবেই খাইতে হবে। কাঁকড়া মজা লাগছে, তবে তাদের সব থেকে বেশি মজা এই মাছের ভাজাটাই বা মাছের টোস্টটাই বেশি মজা। তো ওখান থেকে খাইয়ে বের হয়ে গেছি, একেবারে গায়ে লেগে গেছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ওনারা মানে উনি বেশ রিয়াক্ট করছে, সেটা হচ্ছে যে ওনাদের ওটাকে পাঙাশ বলার কারণে। আসলে উনি বলতে চাচ্ছে যে আপনি এটা পাঙাশ বললে তো এই জিনিসটা একটা খারাপ ইফেক্ট পড়তে পারে বা ইম্প্যাক্ট পড়তে পারে। আসলে পাঙাশ বললাম না, কারণ বাংলাদেশে যেটা আমরা খাচ্ছি এটা সেটাই। এখন ডরি মাছের যদি দাম কমে যেয়ে থাকে, এই কি অবস্থা? এই তো ভালো আছে। এই ছেলেটা এ পর্যন্ত এই দিয়ে মনে হয় 4র্থবার দেখা হইলো, এবং প্রতিবারই ও কোত্থেকে জানি আসে, আশেপাশে এখন খোঁজ করে ওরা ভূতের মতো ঢুকে। ও খুব অদ্ভুত টাইপের ছেলে। যাই হোক, ও আমাদের এলাকারই ছেলে। যাই হোক, বিষয় ওইটাই যে ডরি বলেন আর যাইটাই বলেন, এদের খাবার ভালো ছিল, ওটা ভালো ছিল মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আর বাদ বাকিটা চলেন যাই নেভালে যাই, দেখি কি অবস্থা। তো এই হচ্ছে আমাদের নেভাল বে। এটা আরেকটা জায়গা, সি ফুডের জন্য খুব পরিচিত একটা জায়গা। একটা তো পতেঙ্গার থেকে খেয়ে আসলাম, এক্সপিরিয়েন্স আপনাদের বললাম। এখন চলেন নেভাল বেতে যাই, দেখি তাদের কি আছে। ডরি ফির যদি থাকে আমি জীবনেও পাঙাশ বলবো না, ডরি। চলেন। এদের এখানে ব্যাপারটা হচ্ছে যে চেয়ার টেবিল অনেক বেশি খালি। ওদের ওখানে যেরকম সিরিয়াল দিয়ে বসা লাগতেছিল, এখানে মাশাআল্লাহ দোকানটাও বড়, প্লাস ওদের থেকে একটু খালিও পরিস্থিতি। এবং যদি বলেন যে খাবারের ক্রাইটেরিয়া প্রায় সেম, যেমন এখানে যে নেভাল বে পেঁয়াজু, মিনি বিচ সিঙ্গারা, নাগা সিঙ্গারা, শুধু সিঙ্গারা বানানো এখানে দন্তস্ব, এখানে তালিবস্য। নেভাল বে কাঁকড়া ভুনা, কাঁকড়া ফ্রাই, অক্টোপাস ভুনা, আস্ত অক্টোপাস ভুনা ইত্যাদি ইত্যাদি। আর এখানে সি ফুড বয়েল, ক্রিস্পি ক্যালামারি ফ্রাই ইত্যাদি ইত্যাদি। এবং ওখানে ছিল চিকেন চপ, আর এখানে হচ্ছে খাসির চপ। 60 টাকা দাম কিন্তু একই। ওখানে ছিল লুচি 10 টাকা, এখানে 15 টাকা। ওকে, সো আমি চেষ্টা করব প্রায় কাছাকাছি কিছু অর্ডার করার, যাতে অ্যাটলিস্ট স্বাদের কম্পারিজনটা আমি করতে পারি। ভাই নেভাল বে পেঁয়াজু দিবেন একটা, তারপরে কাঁকড়া ফ্রাই দিবেন একটা, তারপরে হচ্ছে আপনাদের ডরি টোস্ট নাই, নেভাল বে ফিশ টোস্ট। ডরি লেখেন নাই কেন? ফিশ টোস্টই লিখছেন, সেফ সাইড খেলেছেন আপনারা, বুঝেছি। কেউ বলতে পারবে না যে ডরি বলে বিক্রি করছে। ভেরি গুড, এইটা দেন একটা, আর একটা খাসির চপ দেন, ঠিক আছে? ওকে, ওনারা বেশ সেফ সাইড খেলছে, ডরি লেখেই নাই, তো হু নোজ ডরি। এটা কি ডরি বেচতেছে না কাতল মাছ কে জানে। ওখানে আসছিল হলো 450, এখানে 470, 20 টাকা অতিরিক্ত লাগছে, খালি টেবিল যেহেতু, এতটুকু মেনে নেওয়া যায়। থ্যাংক ইউ। তো দেখা যাক।
অর্ডার দিছি, আসুক খাই, তারপরে বলি। আমাদের খাবার রেডি হয়েছে, খুব তাড়াতাড়ি হয়েছে। ওমা, অনেক কিছু দেখা যায়। ও, ফিশ টটস, এই যে কাঁকড়া, সবই আছে। এদের খাবার সার্ভিং এর সিস্টেমটাও সুন্দর। ওই যে এটা হচ্ছে সেই পতেঙ্গা পেঁয়াজু। ওকে, এই হচ্ছে তাদের ফিশ টটস, যেটা আমি কথা বলে জানতে পারলাম ওনাদের সাথে, অবশ্যই ডরি মাছ। আর এটা হচ্ছে তাদের কি বলে ওটাকে, কাঁকড়া ফ্রাই, এবং সাথে ওই যে ওইটারই সাদৃশ্য টাইপের একটা সস, পেঁয়াজ মরিচ এবং তাদের বিভিন্ন সস টস দিয়ে মাখাই দেওয়া। এরপরে আবারও সেই পতেঙ্গা পেঁয়াজু, অবভিয়াসলি কম্পেয়ার করতে হবে না, যেটা দেখতে অনেকটা সেই আগের মতোই, বড়ার মতো হতে পারে। পতেঙ্গা পেঁয়াজু সম্পর্কে আমার আইডিয়া একটু কম, তাই ফার্স্টে একটু খেয়ে দেখি। আমি জানি না এটা পেয়ে আপনাকে, এটা বড় না, আলাদা হিসাবে সেটা মানে এটা বড়ও না, এটা বড় না। আচ্ছা। আর ওটার থেকে তো এটা বড়। আর এটা হচ্ছে তাদের খাসির চপ, ওটাতে চিকেন ছিল, এটাতে খাসি। আমরা কিছুটা উন্নতি করতে পেরেছি, মুরগি থেকে খাসিতে এসেছি। ফার্স্ট অফ অল, এদের খাবারের প্রেজেন্টেশন সুন্দর। মানে যদি আমি একটু কম্পেয়ার করি, আজকে তো চুরমার কম্পারিজন হবে। প্রথমে এই যে আমরা প্রথমেই খাইছিলাম, যেটা এটা হচ্ছে তাদের যে যেই পতেঙ্গা পেঁয়াজুটা, গোল গোল নরম, এটাও মজা। এটা আমার কাছে মজা লাগছে, আমার ওটাও মজা লাগছে। ওর কাছে ওটা একেবারেই ভালো লাগে নাই। এটা কেমন লাগছে? এটা মজা। এটা ডালের বড়া না, ওইটাকে আমার পুরো ডালের বড়া মনে হয়েছে। আচ্ছা, খাওয়ার পর একটা আফটার টেস্ট অন্য একটা ইয়া আসে, খেয়াল করিস। আচ্ছা, যাও। আমার কাছে দুইটাই মজা লাগছে, তবে হ্যাঁ, এটা সত্য যে এটা একটু বেশি মজা লাগতেছে। এবার আসেন আমাদের উন্নত প্রোডাক্ট খাসির চপ। এই একটু ভাঙে এভাবে, ও বাবা, বেশ নরম, দুই হাত দিয়েই ভাঙতে হবে এটা। সাইজে অবশ্যই এটা থেকে একটু ছোট, যেহেতু ওটাতে মুরগি মিশ্রিত ছিল, এটাতে খাসি। দাম কত? এটার দামও 60 টাকা। 60 টাকা ওরা খাসির চপ দিয়ে? খাসির চপ মানে অবভিয়াসলি মাংসের পরিমাণ দেখ তুই। এই যে এতটুকু, এই যে কিমা টাইপের 4-5টা কিমা দেওয়া আছে। সেটা তো বললাম মুরগি। অবভিয়াসলি এখন মুরগি যদি 60 টাকায় অমনে বিক্রি করে, খাসি 60 টাকায়, এর থেকে বেশি কি বলবো ভাই। দেখা যাক, বিসমিল্লাহ। মশলাটা একটু বেশি, মশলার পরিমাণ আসলেই বেশি ওইটার থেকে। ওটা তো মশলা যে একটা কম দিছে ভাই তা না, ওটা তো মশলা বেশি, বাট এটার মশলাটা না কেন জানি মনে হচ্ছে আলুর সাথে মিশছে। হ্যাঁ, মিক্স। আলুর সাথে মশলার মিক্সটা ভালো যারা হয়েছে। মশলা বেশি খায় তাদের খাওয়া উচিত হবে না, না খায় না তাদের খাওয়া উচিত হবে না। ওটাতে কি করছে আমি বলি, আলু উপরে মুরগির একটা থোপা দিছে, অথবা মাঝখানে দিয়ে ভেজে দিছে। আর এটাতে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আলুটা নরম ছিল, এবং এই খাসির যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে আলুটাকে ম্যাশ করা হয়েছে পুরাটা। হ্যাঁ, একসাথে ম্যাশ করা হয়েছে খাসির মশলার সাথে, মিক্স হয়েছে। সিরিয়াসলি এটাতে ভালো ফ্লেভার আসতেছে। আচ্ছা ভাই, আপনারা এটা কি সাগরের না চাষের? সাগর। সাগর তো অনেক দূর, প্রত্যেক দিন তো আর আনতে পারেন না। প্রতিদিনই আনা হয়। 7 দিনই আনেন? হ্যাঁ, ও বাবা। আমাদের ওই ইউটিউব যারা করে ওদের সাথে কন্টাক্ট হয়। ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা 7 দিনে একদম ফ্রেশটা পান। একদম ফ্রেশ। এটা আচ্ছা, আপনাদের তো আরো ব্রাঞ্চ আছে। জি জি। ওনাদের তো, আপনাদের মোহাম্মদপুরে আছে তো? হ্যাঁ হ্যাঁ। মোহাম্মদপুরেরটা প্রথম, তাই না? এই হচ্ছে তাদের কাঁকড়া, দেখা যাক। আগে ওটা শোনো।
ইয়া নাই কাঁকড়ার কোনো ফ্লেভারই নেই। আমি এটাই জানতে আমি কিন্তু চাচ্ছিলাম। ওইটার কাঁকড়াটা বাইরে গিয়ে গিয়ে বন্ধ খেয়ে শেষ করছি। এটার কাঁকড়ার ফ্লেভারও অনেক কম, জাস্ট একটা মাইল্ড চিংড়ি ভাব দিচ্ছে, মানে খুব রুগনা চিংড়ি ভাব, তাই না? কোনো বাইরে বাদ আসলে নেই। কিন্তু মজা। ওরা কি আমাকে আগে ভাজা কাঁকড়া দিচ্ছে? এরকম হবে কেন? রাবারের মতো হয়ে গেছে কেন? এদের বেসন যেটা মিক্স করছে, বেসনের মিক্সিংটাও ভালো হয়নি। এনিওয়ে, এই কাঁকড়া ভালো লাগে না আমার কাছে। কোনো ফাউল গন্ধ নেই, ফার্স্ট অফ অল কোনো বাজে গন্ধ নেই। বাজে গন্ধ ভালো গন্ধ কোনো গন্ধই নেই। ওটার কথা এর নাম কি? পেঁয়াজু। পতেঙ্গা পেঁয়াজু। পতেঙ্গে পেঁয়াজু, আর এটা ছিল খাসির চপ। দুইটা খাওয়ার জন্য এখানে আসা যায়। মানে আমরা যেই 4টা জিনিস অর্ডার করছি, এই দুটার মধ্যে এই দুটা বেশি মজা লাগছে, বাট এটাও ডোরে ভালো ফিশ লাগে না। কাটার জন্য পতেঙ্গা ক্যাফে। হ্যাঁ। তো ক্যাফে ভালো, বাট ওদের ম্যানেজারের ব্যাপার ভালো না। যাক, সমস্যা নাই, এখন ওটা কোনো বিষয় না। ওয়ে অফ অ্যাপ্রোচ ওয়াজ। হ্যাঁ, তার অ্যাপ্রোচটা ছিল এরকম যে আপনি পাঙাশ বলতেছেন, আমার এতে ক্ষতি হবে। বিষয়টা হচ্ছে যে আপনি আমাকে ভুলটা ধরায় দেন, ইনশাল্লাহ আমি ভুল শুধরাই নিব, কিন্তু আপনি আমাকে ভুলটা ধরাইতে পারেন নাই। ইভেন আমি যে যুক্তি দিচ্ছি সেই যুক্তির সাথেও আপনি মিলাইতে পারেন নাই। না, অ্যাকচুয়ালি তার খাবার কিন্তু ভালো ছিল, যেটা খাইছি এটা ভালো ছিল। মজার ব্যাপার হচ্ছে তার খাবার অবশ্যই মজা। ওকে, তো এই হলো পরিস্থিতি, দুটাতেই খাইলাম। নেভাল থেকে খেয়ে বেরোইছি এখন। নেভাল বের বড় যে দুটো আইটেম খাইছি, ওই দুইটা আমার মুখে ভালো লাগে নাই, আপনার কাছে ভালো লাগলেও লাগতে পারে। কিন্তু ওই ফিশ টটস আর কাঁকড়াটা বেশ খানিকটা ফ্লেভারলেস লাগছে। অপরদিকে সেম জিনিসটা আমার আবার পতেঙ্গাতে খুবই ভালো লাগছে। এদিক দিয়ে আবার নেভাল বের কিন্তু আবার প্রাইসটাও একটু বেশি এই দুইটারই হিসাবে। আবার ছোট যে দুইটা আছে, যেমন খাসির চপটা নেভাল বের খুব ভালো লাগছে আমার কাছে, একটু মশলাদার যদিও। আর পতেঙ্গার পেঁয়াজুর থেকে আবার নেভাল বের পেঁয়াজুটাও মনে করছে। এই ছিল হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এই দুইটা রেস্টুরেন্ট সম্পর্কে। আর বাদ বাকি যদি আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন যে আপনাদের এই দুই দোকানে খেয়ে কিরকম এক্সপিরিয়েন্স ছিল, যদি খেয়ে থাকেন কখনো। আর আমি আবার আমার পুরান জায়গায় চলে আসছি, মানে আমার বাইকের কাছে একদম ধুয়ে টুয়ে লেটেস্ট ফিটেস্ট ব্লুটুথ বয় হয়ে গেছে, একদম চকচক করতেছে। তো আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দেবেন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।